অনেক তো হলো মৌসুমী, বাগদা ও ডুবলাগড়ি। চলুন এবার ঘুরে আসি চিল্কা নগরী। কেমন লাগছে? এরকম অ্যাক্টিভিটি না করলে এখানে আসাই উচিত না। এই রিসর্টটা কিন্তু এরকম অ্যাক্টিভিটিতে ভরা। ও ফার্স্ট টাইম কিন্তু এরকম অ্যাক্টিভিটিতে উঠলাম। যদিও এর আগে পাহাড়ে গেছি, পাহাড়েও কিন্তু ছিল, সেখানে ভয় করছিল। কিন্তু এই রিসর্টে কিন্তু এইরকমই অ্যাক্টিভিটি রয়েছে, তোমরা চাইলে কিন্তু আসতে পারো। দেখো এইটা আমি যদিও পার হতে পারবো না, তোমরা কেউ এরকম অ্যাক্টিভিটি এর আগে করেছো কিনা, পার হয়েছো কিনা অবশ্যই কিন্তু শেয়ার করো। আমার কিন্তু অলরেডি ভয় লাগছে। চিল্কা হলো ভারত তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় হ্রদ। এই হ্রদটি এতটাই বড় যে 3টি জেলা যথাক্রমে উড়িষ্যার পুরী, খুর্দা ও গঞ্জাম নিয়ে অবস্থিত। যেহেতু চিল্কা হ্রদটা এত বড় জায়গা জুড়ে বিস্তৃত, তাই আজকে আমি পৌঁছে গেছিলাম চিল্কারই একটা পার্টে, যেখানে রয়েছে সুন্দর একটি সুপার লাক্সারি রিসর্ট, তাও আবার সাধ্যের মধ্যে। আর আমরা যে রিসর্টে ছিলাম সেখানে অনেক ক্যাটাগরির রুম ছিল, আর সাথে ছিল সুইমিং পুল, গেমিং এরিয়া ও বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সহ আরও অনেক কিছু, যা আজ আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর না বললেই নয়, এখানকার ফুড কিন্তু অসাধারণ ছিল, আর প্যাকেজের সাথে ব্রেকফাস্টও ফ্রি ছিল। আর আমার সব থেকে বেস্ট জায়গা লেগেছিল চিল্কার মাঝখানে একটি দ্বীপের উপর অবস্থিত কালীজয়ী মাতার টেম্পল। সেখানেও কিন্তু এই রিসর্ট থেকে খুব সহজেই যেতে পারবে। তাহলে দেরি কিসের, চলো ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে তোমরা তোমাদের মতামত লিখে জানাও। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। এবার আসা যাক কিভাবে তোমরা এখানে আসবে। আমরা কিন্তু রাত 11:45 চেন্নাই মেল ধরে সকাল 7:28 টাইমিং ছিল, যদিও একটু লেট করেছে, এই ট্রেন ধরেই বালুগাঁও স্টেশনে নেমে পড়েছিলাম। তোমরাও কিন্তু এই ট্রেনটায় আসলে বেস্ট হবে, সকাল সকাল বালুগাঁওয়ে পৌঁছে যাবে। আর তারপরে আমরা এই বালুগাঁও স্টেশন থেকে আমাদের নির্দিষ্ট যে রিসর্ট রয়েছে সেখানে অটো করে পৌঁছে গেছিলাম। সো গুড মর্নিং বন্ধুরা, আমরা কিন্তু বালুগাঁও স্টেশনে চলে এসেছি। আর আমরা কিন্তু ট্রেন ধরেছিলাম রাত 11:55 চেন্নাই মেল। ট্রেনটা একটু লেট করেছিল, এখন 8টা বাজে। আর এই স্টেশন থেকে তো এবার বাইরে যাবো, আর আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু নতুন একটা রিসর্ট, নতুন একটা জায়গা পুরো চিল্কার পাশে। তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই। দেখো এই বালুগাঁও স্টেশন থেকে বেরিয়েই কিন্তু বাইরে এরকম অটো পেয়ে যাবে। এই অটো বুক করে মানে রিজার্ভ করে কিন্তু তোমরা চলে যাবে রিসর্টে। আর অটো ভাড়া কিন্তু পড়বে 200 থেকে 250 টাকা, তোমরা একটু বার্গারিং করে নিও। তো দেখো প্রথমে তো বলেছিলাম 200, তা বার্গারিং করার পর কিন্তু 150-তে আমরা যাচ্ছি রিসর্টে। মোটামুটি এখান থেকে 4 কিলোমিটার আমাদের রিসর্ট। তো চলো ডাইরেক্ট ওখানে গিয়ে কথা হচ্ছে। দেখো অটো কিন্তু একদম রিসর্টের ভেতরে ঢুকে গেল। আর দেখো গেট থেকে ঢুকেই যেই আমরা রিসর্টের ভেতরে মানে ঢুকলাম অটো করে, তখনই কিন্তু আমাদের ভালো লেগে গেল। অপূর্ব সুন্দর ভেতরটা দেখো। তো দেখো আমরা তো চলে এসেছি এই রিসর্টে। আর আমাদের কিন্তু এইভাবে দেখো ওড়িশার যে স্টাইল, সেই স্টাইলে কিন্তু ওয়েলকাম করছে। তো দেখো দেখো আবার একটা টিপও পরিয়ে দিল কিন্তু, যাই হোক। আর এই যে ওয়েলকাম ড্রিঙ্কস, আর এইভাবে কিন্তু স্বাগতম করা হবে, মানে স্বাগত করা হবে তোমাদের এই রিসর্টে যদি তোমরা আসো। তো দেখো এবার তো রুমে ঢুকবো। আর এখানে কিন্তু টোটাল 3 ধরনের রুম রয়েছে। একটা হচ্ছে বাম্বু কটেজ, একটা হচ্ছে ট্রাইবাল কটেজ, আর একটা ডিলাক্স কটেজ। আর আমরা কিন্তু এই ডিলাক্স রুমেই থাকবো। চলো তোমাদেরকে একটু ঘরটা দেখিয়ে দিই। আর দেখো ঠিক এইভাবে কিন্তু ডেকোরেট করা, খুব সুন্দর। তাহলে রুমটা একটু দেখিয়ে দিই তোমাদের। 201 নম্বর রুমে কিন্তু রয়েছি। আর দেখো ওয়াও, দেখো ঢুকেই কিন্তু একটা মিরর রয়েছে। আর
তার পাশে ডান দিকে কিন্তু টয়লেটটা তোমাদের দেখিয়ে দিই। দেখো ওয়েস্টার্ন স্টাইল রয়েছে, এদিকে কিন্তু গিজারও রয়েছে, আর এরকম একটা মিরর রয়েছে, আর এমনি ক্লিন রয়েছে, খুবই পরিষ্কার। এখানে দেখো সোপ দেওয়া রয়েছে, সবকিছুই রয়েছে, ফেস ওয়াশ রয়েছে। আর এরপরে কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে, দেখো বেশ বড়, আর রুমটাও কিন্তু বেশ বড় সড়ো। দেখো একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে একটা টিভি, একটা চেয়ার রয়েছে, তার সাথে টেবিল, আর দেখো এসি রয়েছে, আর এখানে কিন্তু সাইড টেবিল রয়েছে। রুমটা কিন্তু আমার অপূর্ব সুন্দর লেগেছে আর বেশ পরিষ্কার। আর এই রুমের সামনে কিন্তু একটা ব্যালকনি রয়েছে, দেখো এই হচ্ছে দেখো ব্যালকনি। দেখো এখানে কিন্তু ক্যাপুচিনো রয়েছে, তোমরা চাইলে কিন্তু কফি তৈরি করেও খেতে পারো। আর এদিকে কিন্তু দেখো রুম সার্ভিসের জন্য কিন্তু এরকম একটা লিস্ট দেওয়া রয়েছে, তোমরা কিন্তু যে কোনো কিছু ঘরে বসে অর্ডার করতে পারো। তো আমরা তো সবে ঢুকলাম, ওয়েলকাম ড্রিঙ্কস দিল, এবার কিন্তু ব্রেকফাস্টে চলে যাব। দেখো রুমে ফ্রেশ হওয়ার পর কিন্তু এখন আমরা ব্রেকফাস্ট করবো বলে চলে এসেছি। আর এখানে কিন্তু বাফেট রয়েছে, বাফেট আইটেম রয়েছে, তোমরা যে কোনো কিছু খেতে পারো। আর হ্যাঁ, রুমের সাথে যদি ব্রেকফাস্ট ইনক্লুড থাকে, মানে কমপ্লিমেন্টারি থাকে, তাহলে কিন্তু ব্রেকফাস্ট পেয়ে যাবে, নাহলে কিন্তু তোমাদের 300 টাকা পে করতে হবে। দেখো প্লেট নিয়ে নিয়েছি, এবার কিন্তু আস্তে আস্তে সব কিছু ট্রাই করবো। এখানে কিন্তু কর্নফ্লেক্সও রয়েছে, দেখো। আচ্ছা ম্যাডাম, দেখো এই হচ্ছে আমাদের প্লেট, এবার ব্রেকফাস্ট করে নিই। তো দেখো এখন কিন্তু টেবিলে বসে গেছি, আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ। দেখো একটু তোমাদের দেখিয়ে দিই যে ডাইনিং প্লেসটা রয়েছে, অপূর্ব সুন্দর কিন্তু। এই হচ্ছে আমাদের টেবিল। তো যাই হোক, এবার ব্রেকফাস্ট করে নিই। দেখো ব্রেকফাস্ট শেষ, এবার কিন্তু কফি নিয়ে নিয়েছি। দেখো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি বাম্বু কটেজে। আর এই যে চারিদিকে যে কটেজগুলো রয়েছে, আমি দেখে তো পুরো অবাক, এত সুন্দর কটেজগুলো। তো যাই হোক, চলো তোমাদের বাম্বু কটেজটা দেখিয়ে দিই। আর এই বাম্বু কটেজের কিন্তু ট্যারিফ রয়েছে 7500 টাকা, যদিও নেগোশিয়েট করবেন ওনারা, কল করে নিতে পারো। আর দেখো অপূর্ব সুন্দর ডেকোরেট করা, কিন্তু চারিদিকে দেখো গাছ, তার মাঝে কিন্তু বাম্বু কটেজ। তো চলো এবার বাম্বু কটেজটা তোমাদের দেখিয়ে দিই। আর দেখো ক্যামেরা ঘোরাতেই কিন্তু এত সুন্দরভাবে ডেকোরেট করা, এই পাত দিয়েই কিন্তু তোমরা দেখো এই বাম্বু কটেজে ঢুকবে। তো চলো ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি। ওয়াও, ভেতরটা কিন্তু অনেকটা বড় আর অসাধারণ লাগছে কিন্তু ভেতর থেকে। দেখো ওখানে কিন্তু একটা বাম্বুরই কিন্তু দেখো কিং সাইজ বেড রয়েছে, বাম্বুরই একটা দেখো বাঁশেরই কিন্তু একটা কিং সাইজ বেড দেওয়া হয়েছে। আর সুন্দরভাবে দেখো ডেকোরেট করা টাওয়েলটা, দেখো কিং সাইজ বেড রয়েছে। আর এদিকে কিন্তু আর একটা সিঙ্গেল বেড দেওয়া হয়েছে। আর দেখো এত সুন্দরভাবে ডেকোরেট করা, কিন্তু ওপরটা তোমাদের দেখিয়ে দিই, দুটো ফ্যান রয়েছে, সাথে এসিও কিন্তু দুটো রয়েছে। আর এদিকে কিন্তু একটা টিভি রয়েছে, এখানে আরাম করে কিন্তু তোমরা টিভি দেখতে পারো। আর এই পাশেই কিন্তু দেখো এই পর্দা সরিয়ে একটা সুন্দর ভিউ পাবে, এদিকেও আছে, আবার এই সাইডেও কিন্তু রয়েছে দেখো। আর রুমটা কিন্তু এই রকম, আর সামনেই কিন্তু দেখো কেটেল রয়েছে, তোমরা চাইলে কিন্তু কফি বানিয়ে খেতে পারো। আর এখানে জল রয়েছে। আর উড়িষ্যার যা যা দেখার বা দর্শনীয় স্থান তার একটা বুকলেট দেওয়া রয়েছে। আর আরও একটা জিনিস দেখিয়ে দিই, দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা, দেখো এই যে মিরর দেওয়া রয়েছে, অসাধারণ অসাধারণ দেখো। আবার এখানে কিন্তু একটা লকারও রয়েছে, যেটা কিন্তু তোমরা পাসওয়ার্ড সেট করে রাখতে পারো কিছু। আমার কিন্তু অপূর্ব সুন্দর লাগলো মানে এই বাম্বু কটেজটা। মানে এর আগেও আমরা শিমলিপালে একটা বাম্বু কটেজ দেখেছিলাম, ওর থেকেও কিন্তু এটা বেটার লাগলো, অসাধারণ অসাধারণ। আর চলো এবার তোমাদের টয়লেটটা একটু দেখিয়ে দিই, ওয়াশরুম। ওয়াও, দেখো গিজার রয়েছে, তার সাথে কিন্তু ওয়েস্টার্ন স্টাইল, আর এত বড় একটা বেসিন রয়েছে।
এটাই কিন্তু বাম্বু কটেজ, আর এর ট্যারিফ কিন্তু তোমাদের আগেই বললাম 7500। এটা নেগোশিয়েট করবেন ওনারা, যেটা বললেন তোমরা অবশ্যই কল করে নিও। আর দেখো বাম্বু কটেজের পাশেই কিন্তু রয়েছে এসি ডিলাক্স রুম। এটাও চলো তোমাদের সাথে রুম ট্যুরটা দিয়ে দিই, শেয়ার করি। দেখো বাইরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। চলো ভেতরে ঢুকি। এটা কিন্তু 109 নম্বর রুম। আর এই রুমে ঢুকেই কিন্তু ডান দিকে ওয়াশরুম পড়বে, ওটা একটু পরে দেখাচ্ছি। এখানে দেখে নাও কেটল দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা কফি বানিয়ে খেতে পারো। সাথে একটা টিভি রয়েছে, আর দেখো এসি রয়েছে, তার সাথে কিন্তু একটা কিং সাইজ বেড রয়েছে, আর ওয়ার্ড্রপ তো রয়েছে। এই হচ্ছে রুমের চেহারা। পেছনে কিন্তু একটা সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে, আর মিররটাও কিন্তু অনেকটাই বড়। দেখো এই রুমটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা। এর ট্যারিফ কিন্তু রয়েছে 5000 প্লাস জিএসটি। তবে তোমরা কল করে নিতে পারো, এটা নেগোশিয়েট করবেন ওনারা, বলে দিচ্ছেন। অবশ্যই সিজন অফ সিজনেরও ব্যাপার আছে, তাই তোমরা অবশ্যই কল করো। তো চলো তোমাদের ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিই। দেখো ঢুকেই কিন্তু ওয়াশরুম পড়বে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, আর এখানে কিন্তু একটা বেসিন রয়েছে। তার সাথে কিন্তু ফেস ওয়াশ থেকে শুরু করে শ্যাম্পু সোপ সবই দেওয়া রয়েছে প্রতিটা রুমেই। তো চলো নেক্সট আরেকটা ট্রাইবাল কটেজ রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো এটা কিন্তু একটা ট্রাইবাল কটেজ, এটাও কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজানো। তো চলো এটা হচ্ছে 108 নম্বর রুম। ভেতরটা ঢুকি, এবার তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই। হ্যাঁ দেখো পুরো দেওয়ালটা কিন্তু একদম মাটির দেওয়াল যেমন হয় সেরকমভাবে সাজানো। আর এখানে কিন্তু অ্যাজ ইউজুয়াল কেটেল রয়েছে, তার সাথে কিন্তু তোমরা কফি বানিয়ে খেতে পারো, দুটো বোতল, টিভি রয়েছে, আর এসি তো থাকবেই অ্যাজ ইউজুয়াল। আর দেখো এই রকম হচ্ছে রুমটা। আর এই রুমেও কিন্তু একটা লকার পেয়ে যাবে। দেখো এরকম কিন্তু একটা মিরর রয়েছে বড়। তো চলো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড়। দেখো এখানে কিন্তু একটা বেসিন রয়েছে, মিরর রয়েছে, আর এই রুমেও কিন্তু গিজার রয়েছে, আর ওয়েস্টার্ন স্টাইল। অপূর্ব অপূর্ব সুন্দর কিন্তু প্রতিটা রুম, প্রতিটা কটেজ। তো তোমরা কিন্তু অবশ্যই কল করে নিও। আর সিজন অফ সিজন রয়েছে, সেই অনুযায়ী কিন্তু এনারা দাম নির্ধারণ করবে। এই কটেজটার কিন্তু প্রাইস রয়েছে 6500 প্লাস জিএসটি। এইবার সিজন অফ সিজন রয়েছে, ওনারা নেগোশিয়েট করবেন। দেখো রুম ট্যুর তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর সামনেই কিন্তু একটা কমিউনিটি হল রয়েছে। দেখো এখানে কিন্তু তোমরা এই কমিউনিটি হল বুক করেও, মানে যে কোনো রিসেপশন হোক বা যে কোনো কিছুর জন্য তোমরা এই কমিউনিটি হল বুক করতে পারো। দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা। ওয়াও, দেখো এই রিসর্ট এরিয়ায় ঢুকেই কিন্তু এখানে একটা স্মল অ্যাম্পি থিয়েটার রয়েছে। এখানে কিন্তু ছোট ছোট নাটক বা কোনো অনুষ্ঠান কিন্তু এখানে করা যেতে পারে। দেখো খুব সুন্দরভাবে সাজানো। আর এই হচ্ছে এরিয়া। দেখো দেখো অ্যাকচুয়ালি এই ওড়িশার যে আর্ট অ্যান্ড কালচার, সেটা কিন্তু ফুটে উঠছে এই রিসর্টের মাধ্যমে। দেখো কি সুন্দর লাগছে, দেখো শুধু। আর দেখো একটু এগিয়ে এসেই কিন্তু এখন আমি আর্ট গার্ডেনে ঢুকছি। আর দেখো কি সুন্দরভাবে ডেকোরেট করা আর্ট গার্ডেনটাও। দেখো আমি এই যে আর্ট গার্ডেনের মধ্যে ঢুকলাম, এখানে কিন্তু তোমরা যারা সকালে থাকবে তারা কিন্তু এই যে প্র্যাকটিস করতে পারো। দেখো আর্মি ট্রেনিং যেভাবে হয়, এখানে দেখো টায়ার রয়েছে, তোমরা চাইলে ঝুলতে পারো। এছাড়াও দেখো দোলনা রয়েছে, ওই সামনেও দোলনা রয়েছে। জায়গাটা স্পেস কিন্তু অনেকটাই রয়েছে। তো দেখো ঢুকেই তো তোমাদের একটা স্মল অ্যাম্পি থিয়েটার দেখালাম, আর এখানে কিন্তু একটা ওপেন অ্যাম্পি থিয়েটার রয়েছে। দেখো এখানেও কিন্তু অনুষ্ঠান করা হয়। দেখো ওপেন অ্যাম্পি থিয়েটারের পাশে কিন্তু দেখো এরকম কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। দেখো তোমরা চাইলে কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলোও করতে পারো। দেখো তলায় পুকুর রয়েছে একটা, বোটিং তোমরা চাইলে বোটিংও করতে পারো।
আর এখানে একটা অ্যাক্টিভিটি রয়েছে, আর এখানেও কিন্তু দেখো একটা অ্যাক্টিভিটি রয়েছে, সেটাও কিন্তু তোমরা চাইলে করতে পারো। আর দেখো এই রিসর্টের মধ্যেই কিন্তু একটা আর্ট মিউজিয়াম রয়েছে। এই মিউজিয়ামে কিন্তু যারা এই রিসর্টে থাকবে তাদের জন্য ফ্রি, আর যারা বাইরে থেকে আসবে তাদের জন্য কিন্তু 50 টাকা টিকিট মূল্য। তো এই হচ্ছে দেখো গেট, চলো ভেতরে প্রবেশ করা যাক। দেখো অসাধারণ কিন্তু ভেতরটা। এবার কিন্তু আমরা লাঞ্চ করব, তো চলো দেখা যাক লাঞ্চে কি কি থাকে, সবই তোমাদের সাথে শেয়ার করব। এই কদিন তো প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, সেই কারণে কিন্তু একটু ভেজ আইটেম ট্রাই করছি। তার মানে ডাল ভাত, আর তার সাথে কিন্তু একটা অমলেট নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু ভাজা রয়েছে একটা। ব্যাস সিম্পল অর্ডার দিয়েছি, আর তোমরা কিন্তু এখানে এসে যা অর্ডার করবে তাই পেয়ে যাবে। আর এখানে যা মেনু চার্ট রয়েছে সেটা তো আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। ঝটপট খাওয়া দাওয়া করে নিই, এরপরে কিন্তু বোটিংয়ে যাব আমরা। দেখো আমরা যে রিসর্টে রয়েছি তার পাশেই তো চিল্কা লেক রয়েছে, আর দেখো যে বোটিং পয়েন্টটা রয়েছে পান্থনিবাসের বোটিং পয়েন্ট, সেই বোটিং পয়েন্টটা আসতে কিন্তু মোটামুটি আমাদের রিসর্ট থেকে 2 কিলোমিটার। তো আমাদের তাড়াহুড়োর ছিল বলে আমরা অটো করেছি, 100 টাকা নিয়েছে রিজার্ভ। তো দেখো অনেক দৌড়াদৌড়ি করে কিন্তু বোটে চলে এসেছি, আর এই হচ্ছে বোট। আর বোটে কিন্তু পার হেড 200 টাকা করে। তো চলো, বোট ছাড়ার সাথে সাথে কিন্তু সবাই উলুধ্বনি দিচ্ছে, মানে কালীজয়ী টেম্পলের এতটাই কিন্তু মাহাত্ম্য, যে কারণে কিন্তু বোট ছাড়ার সাথে সাথে কিন্তু উলুধ্বনি দিল। তো দেখো আমাদের বোট তো ছেড়ে দিয়েছে, আর এই মুহূর্তে কিন্তু একদম চিল্কার ভেতর দিয়ে আমরা বোট রাইড করছি, আর কালীজয়ী যে টেম্পল রয়েছে সেই টেম্পলের উদ্দেশ্যে কিন্তু যাব। খুবই কিন্তু জাগ্রত। আর দেখো এই দেখো আমাদের পাশ দিয়ে কিন্তু স্লিগাল যাচ্ছে। বাহ, এটাই কিন্তু কালীজয়ী টেম্পল। দেখো এই কালীজয়ী টেম্পলের কিন্তু একটা ইতিহাস রয়েছে, তোমাদেরকে বলি। দেখো যাই হচ্ছে একটা নববিবাহিতা মেয়ে, যার কিন্তু শ্বশুরবাড়ি ছিল এই চিল্কার মাঝে যে দ্বীপ সেইখানে। তো একদিন এই জয়ী কিন্তু একটা বোটে করে, মানে চিল্কার মাঝখানে যে দ্বীপ রয়েছে তার শ্বশুরবাড়ি, সেখানে আসছিল তার বাবার সাথে, আর মাঝি তো ছিলই। তা এখানে তো উড়িষ্যায় জানোই ঝড় প্রবণ, হঠাৎ ঝড় হয়, সেখানে কিন্তু নৌকাটা উল্টে যায়, আর তার বাবা মানে জয়ীর বাবা এবং যে মাঝি ছিল তারা কিন্তু বেঁচে যায়, কিন্তু জয়ীকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। তারপর থেকেই কিন্তু এখানে একটা কালীজয়ী টেম্পল তৈরি করা হয়, যেখানে মনে করা হয় জয়ী অ্যাকচুয়ালি কালী মাতা। তারপর থেকে কিন্তু এই কালীজয়ী মাতাকে খুব জাগ্রত মানা হয় এখানে। দেখো মকর সংক্রান্তিতে কিন্তু এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়, আর এখানে কিন্তু পুজো পাঠও হয় মকর সংক্রান্তিতে, আর এখানে কিন্তু বিরাট একটা মেলাও বসে। তো দেখো ফাইনালি কিন্তু কালীজয়ী টেম্পল দেখে আমরা ওপরে অনেক রিকোয়েস্ট করার পর উঠলাম, আর ভিউটা দেখো, আর দেখো ছাড়ার সময় কিন্তু সকলে উলুধ্বনি দিচ্ছে। হেভি হেভি হেভি, মানে অপূর্ব সুন্দর, কিন্তু অপূর্ব সুন্দর। পাশে আমাদের মানে বোট চলছে, পাশেই দেখো শ্রীগাল এত। দেখো একদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর পাখির কলরব শুনতে শুনতেই কিন্তু আমরা এবার রিসর্টে যাব। দেখো কালীজয়ী মাতার টেম্পল দেখে তো আমরা চলে এসেছি, আর এখন ইভিনিং টাইম, তো চা নিয়ে নিয়েছি। তো দেখো সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সে কিন্তু চিকেন তন্দুরি নিয়ে নিয়েছি, আর এদিকে তো বনফায়ার চলছে, মানে অসাধারণ অ্যাম্বিয়েন্স কিন্তু।
এটা কিন্তু গেমিং জোন। দেখো এই রিসর্টে কিন্তু একটা সুন্দর সুইমিং পুল রয়েছে, অসাধারণ। আর এদিকে দেখো, এদিকে র্যাকেট খেলা চলছে ডান দিকে। তো দেখো আমরা সকলে তো ডিনার টেবিলে বসে গেছি, আর আমরা কিন্তু অর্ডার করেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই দিয়ে তো ডিনার সারবো। আর দেখো ডিনার করার পর কিন্তু আমরা সকলে চলে গেছিলাম টেবিল টেনিস খেলতে। আর খেলাটায় এত ইন্টারেস্ট পেয়ে গেছিলাম যে প্রায় সারা রাতই আমরা টেবিল টেনিস খেলেই কাটিয়ে দিয়েছিলাম। কারণ আরও একটা রিসর্টে যাব, আরও একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেব বলে আর্লি মর্নিংই আমাদের বেরোনোর কথা ছিল। আর সেই কারণে কিন্তু আর সারা রাতে এক ফোঁটাও ঘুমাইনি। এখন রাত 12টা বাজে আর আমরা কিন্তু টেবিল টেনিস খেলতে এসেছি। আমি আর সৌভিক খেলবো। দেখো তোমাদের তো এই সুন্দর রিসর্টটা সম্পূর্ণভাবে শেয়ার করলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমি কিন্তু আর্লি মর্নিং বেরিয়ে যাচ্ছি, কারণ আরও একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।